Bismillahirrahmanirrahim. This is Shaju Ahmed Jibon. First of all, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আমরা প্রিভিয়াস ক্লাসে সমাসের পার্ট 1 বেসিক আলোচনা করছিলাম, যেখানে একটা শর্টকাট দিছিলাম অরিন কবে পূর্ব পরে আলোচিত ছিল। এই কথাটা দ্বারা আমরা 8টা তথ্য পড়ছিলাম, ঠিক আছে। আজকে আমরা পড়বো হচ্ছে যে সমাসের পার্ট 2 বেসিক 2 আর কি। আর এই ক্ষেত্রে আমরা সমাসের যে উপাদান বা হচ্ছে এলিমেন্ট বলি বা প্রতীতি বলি, যে সমাসের যে 5টা উপাদান বা প্রতীতি আছে সেগুলো আমরা দেখবো একটা উদাহরণের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, সমাসের উপাদান বা প্রতীতি কয়টি? 5টি। উপাদান বা প্রতীতি হচ্ছে 5টি। এখন 5টি কি কি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো আর কি। আমি এখানে দিছি শিক্ষা বিষয়ক মন্ত্রী ইজ ইকুয়াল টু শিক্ষামন্ত্রী। ওকে, তো শিক্ষা বিষয়ক যে মন্ত্রী, এই যে শিক্ষা বিষয়ক মন্ত্রী, এই প্রত্যেকটাকে বলা হয় সমস্যমান পদ বলা হয়। কি বলা হয়? সমস্যমান পদ। প্রত্যেকটাকে কি বলা হয়? সমস্যমান পদ। তার মানে সমাসের প্রথম পদটি কি পাই আমরা? সমস্যমান পদ পাই। সমস্যমান পদ পাই। ওকে, আচ্ছা, 2 নম্বরটা আমরা পাই হচ্ছে যে সমাসের এই যে শিক্ষা বিষয়ক মন্ত্রী, পুরোটা যদি আমরা নেই, ভাঙা ভাঙা জিনিস সবগুলো মিলে যদি নেই, তাহলে সেটাকে বলা হয় সমাস বাক্য অথবা ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। সেটা কি বলা হয়? সমাস বাক্য, সমাস বাক্য অথবা ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য। তার মানে এই যে আমরা এই যে সমস্যমান পদ, এখানে কয়টা সমস্যমান পদ থাকবে? একাধিক সমস্যমান পদ থাকবে। এটার নাম কিন্তু হলো ব্যাস বাক্য। এটার নাম হচ্ছে ব্যাস বাক্য। তার মানে ব্যাস বাক্য বা সমাস বাক্য, বিগ্রহ বাক্য, এগুলোর মধ্যে সমস্যমান পদ করে থাকবে, একাধিক সমস্যমান পদ থাকবে। একাধিক সমস্যমান পদ মিলে হবে সমস্যমান পদ। আচ্ছা, 3 নম্বরটা আমরা যেটা দেখব, সমাসের এই যে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রীর শিক্ষা যেটা আছে এটা হলো প্রথম পদ বা পূর্ব পদ। তার মানে আমরা পাইলাম 3 নম্বরটা হচ্ছে পূর্ব পদ, পূর্ব পদ অথবা প্রথম পদ। সমাসের প্রথম পদটাকে কি বলা হয়? পূর্ব পদ বা প্রথম পদ। এটা হলো প্রথম বা পূর্ব। আর 2 নম্বরটা যেটা মন্ত্রী যেটা দেওয়া আছে এটা হলো পর পদ বা উত্তর পদ বলা হয়। পর পদ অথবা উত্তর পদ, উত্তর পদ অথবা আমি এটাকে দ্বিতীয় পদও বলতে পারি, ঠিক আছে, দ্বিতীয় পদ। আবার এই যে পুরোটা প্রথম পদ আর দ্বিতীয় পদ, এটা দ্বিতীয়, প্রথম দ্বিতীয় এই দুটোর সমন্বয় হয় সমস্ত পদ। তার নাম কি? সমস্ত পদ। তাহলে 5 নম্বরটা ভাই সমস্ত পদ। তার মানে সমস্ত পদ, প্রথম পদ আর দ্বিতীয় পদ, মানে পূর্ব প্লাস পর দুইটা মিলে হবে, পূর্ব প্লাস পর দুইটা মিলে হবে কি? সমস্ত পদ। তো এইভাবে আমরা সমাসের প্রতীকগুলো মনে রাখতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।